মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে ৭৯৫ জন রোহিঙ্গার জন্ম নিবন্ধন করার অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে। এই ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। মাঠে নেমেছে প্রশাসন। আমি চরকাটারির ভোটার, দৌলতপুর থানার। এক মুষ্টি পর্যন্ত চাউল আমি পাইনি, হারাম করেও না। মনে করেন হে রোহিঙ্গা করে যে ভোটার বানাইয়া করলো, তালি হে আমা করেই দিব করতে নেই, আর হ্যাঁ করেই দিব না করতে নেই। স্থানীয় সরকার অফিস সূত্রে জানা গেছে, গত ১০ মাসের মধ্যে চরকাটারি ইউনিয়নে ৭৯৫ জনের অবৈধ জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই নিবন্ধনগুলো বাতিল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে এসব নিবন্ধন বন্ধ করা হয়। রোহিঙ্গাদের প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে, নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয়েছে। আসলে এটা দেশের জন্য বদনাম এবং খারাপ, যেহেতু রোহিঙ্গারা উগ্রপন্থী, তারা যে কোনো সময় যে কোনো ক্রাইম করতে পারে। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান, তৎকালীন ইউনিয়ন সচিব এবং উদ্যোক্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব অবৈধ জন্ম নিবন্ধন করেছেন। অভিযোগ উঠেছে, এসব নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গা ও অপরাধীদের নিবন্ধন করা হয়েছে। আইয়ুব চেয়ারম্যান মনে করেন ৭৯৫টা ভোটার বানায় সে লক্ষ লক্ষ টাকা হাতে ইনকাম করে নিছে। এই ঘটনা সামনে আসার পর মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করা হয়েছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের জন্ম নিবন্ধন আইডি। এদিকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে চরকাটারি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব অভিযোগ অস্বীকার করেছেন। এগুলো ভুয়া ভিত্তিহীন মিথ্যা। ভুয়া ভিত্তিহীন মিথ্যা গেলা। দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন যমুনা নদী বেষ্টিত এক চরাঞ্চল, যেখানে এক দশক আগে নদী ভাঙনে বহু কিছু হারিয়ে গেছে। এখন এই ইউনিয়ন পরিষদেই ভুয়া জন্ম নিবন্ধন চক্রের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় বিষয়টি প্রথমে নজরে আসে বর্তমান ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লার, যিনি ২০ অক্টোবর দায়িত্ব গ্রহণের পরই এই অপরাধের বিষয়টি সবার সামনে নিয়ে আসেন। নিয়ম মেনটেন করা হয় নাই আবেদনে। তো আমি ওরে পরবর্তীতে উদ্যোক্তারে বললাম যে এইভাবে আবেদন করলে আবেদনগুলো হবে না, আমি অ্যাকসেপ্ট করব না। তো পরে দেখতে পারলাম যে বিভিন্ন জন্ম সনদে বিভিন্ন কিছু মানে ল্যাকিংস আছে। আগের যে প্রশাসনিক কর্মকর্তা উনি এটা দিছে এবং চেয়ারম্যান সাহেব দিছে। উদ্যোক্তার ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে এগুলো কীভাবে করা হলো। তো ও বললো যে ও যখন গাজীপুরে ওয়ালটন কোম্পানিতে চাকরি করতো তখন ওর এক বন্ধু হয়েছিল, সেই বন্ধু চাকরি ছেড়ে দিছে, ও চাকরি ছেড়ে এই উদ্যোক্তার কাজগুলো ওর জলিলের ছেলে ওই করে কাজগুলো। তো ওই গাজীপুর থেকে ওই চক্রের মাধ্যমে ও এইগুলা ও ওইখান থেকে আবেদন করে দিত, এইখানে ওই জন্ম নিবন্ধনগুলো অ্যাকসেপ্ট করে ও অটোমেটিকলি করে ওই সনদগুলো অনলাইনে পাঠিয়ে দিত, তাই শুনলাম আর কি। তো এটা এও বলছে যে মানিকগঞ্জে আরও অনেক ইউনিয়নে এরকম হয়। চরকাটারি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ জলিল মণ্ডলকে এখনো পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন বন্ধ এবং স্থানীয়রা জানান তাকে কিছুদিন ধরে এলাকায় দেখা যাচ্ছে না। আমার বাইরের জায়গায় না হয় যদি আপনার জায়গায় হইতো আপনিও পালাইতেন। তখন তো কে করছে আমি কেমনি কম, উনি পালাই না। উনি সকালে খাই না 10টার সময় নাস্তা করছে, নাস্তা করে চাবিটা বিলিয়ে দোকানে গেছে। মন্ত্রণালয়ের নির্দেশে চলছে তদন্ত। যাচাই বাছাই করে রিপোর্ট জমা দেওয়া হবে। বিষয়টি সঠিক সমাধান না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের পড়তে হবে ভোগান্তিতে।